শুভ সকাল। আজকে দেখেন আমার সকালটা শুরু হয়েছে কখন দেখেন আপনাদের। আজকে 12টার সময় ব্লগ শুরু করতেছি, বুঝতে পারতেছেন কি অবস্থা। গতকালকে না সরি আজকে সারা গণিত পরীক্ষা ছিল। আর গণিত পরীক্ষা মানে তো বোঝেনি, পরীক্ষা দিয়ে আসলো ঠিক আছে। আর আমি দেখেনি যে গতকালকে কিছু কাপড় চোপড় ধুইছিলাম। গতকালকে আবার আমাদের যে দিদি উনি আসে নাই, তো আপনারা অনেকে জানেন না আমি কিন্তু কাপড় চোপড় ধোয়ার জন্য একজন লোক রাখছি আর কি। তো উনি আসছিল না, যার কারণে আমি কিছু কাপড় চোপড় যে ধুয়ে রাখছিলাম এটা এনে রাখছি ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত ভাঁজ করার সময় পাই নাই। আজকে সকালবেলা একটা কাজ করছি, এইদিকে আমি রান্না বান্না করতেছি, একদিকে হচ্ছে মানে এক্সট্রা কাজ করার সময় পাইতেছি না। আর হচ্ছে এখানে রান্না বান্না শুরু করে দিচ্ছি। এখানে রান্না করতেছি মাছের তেল। আজকে মাছের তেল রান্না করতেছি, কাতলা মাছের। এই যে ঈশানবাবু এখানে বসে বসে ওনার ফেভারিট কার্টুন দেখতেছে ঠিক আছে। পাশে একটা হচ্ছে বাটি আছে, বাটির মধ্যে কি ছিল বাবা? পিয়ারা। পিয়ারা খাইছ? কেমন লাগছে? পেয়ারাটা কি মিষ্টি? আজকে সকালবেলা বাবা একটা নতুন পেয়ারা আনছো, এটা কি মিষ্টি লাগছে খাইতে? বলো সুন্দর করে বলো, একটু মিষ্টি লাগছে? তোমার মতো মিষ্টি লাগছে? ঠিক আছে। পরীক্ষার্থী ঠিক আছে, পরীক্ষার্থী আপনার আজকে গণিত পরীক্ষা কেমন হয়েছে ম্যাডাম? ভালোই হয়েছে। সব দিতে পারছো? শিওর? রেজাল্ট দিলে দেখা দেওয়া মানে থাক। আর এইদিকে তোমার বাসার অবস্থা এখন একবারে মানে খারাপ, যেটা বলেন আর কি। মানে বাসা তো বুঝতেই পারতেছেন, আমি জিনিসপত্র সব এখন প্যাক করতেছি, যার কারণে এদিক ওদিক ছোটাছুটি করা জিনিসপত্র। এখন আমি ঠিক মতো রান্না বান্না ভিডিও করতে পারতেছি না। অবশ্যই রান্না বান্না ভিডিও আপনারা রেগুলার দেখেন, ওটা কোনো ব্যাপার না। তাই আসতে হলো আমি একটু রান্না বান্না ছাড়া অন্য কিছু দেখাই। তো এই যে দুজনে কাজ করতেছে এখানে, রান্না বান্না অলরেডি 2 আইটেম করে ফেলছি দেখেন। আজকে রান্না বান্না শেয়ার করলাম না আপনাদের সাথে। এখানে করছে হয়েছে ফুলকপির তরকারি, আলু মূলা ফুলকপি বেগুন দিয়ে রান্না করছে হচ্ছে। এখানে 5 মিশালি মাছ আছে, 1 পিস আছে ইলিশ মাছ, 4-5 পিস আছে হচ্ছে ই মাছ সিলভার কাপ, তারপর আছে মিগেল মাছ, মানে 5 মিশালি মাছ দিয়ে রান্না করছে আর কি। দেখেন কালারটা কিন্তু দারুণ আসছে, মনে হইতেছে যে খাইতে ভালো লাগবে। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে করলা দিয়ে রান্না করছে, ইলিশ মাছের মাথা দিয়ে করলা আলু আর হচ্ছে লাভের ডুগা, এটা দিয়ে একটা মাখা মাখা ঝোল করছে আর কি। আপাতত আমার এই 2টা রান্না হয়ে গেছে, আর চুলায় 2টা রান্না চলতেছে। এই যে আমার ভাইয়ের হচ্ছে আজকে অফিস আছে হচ্ছে বিকেলের দিকে, তো আমার ভাইকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব এখন, তো সেটা সে পালন করবে। তো পালন করার জন্য সে চেয়ার নিয়ে রেডি, দাঁড়া আমি তরকারি নাড়া দিয়ে আসি। এই যে দেখেন এখানে মাছের তেল রান্না করতেছে আজকেও। সেদিন তো খাইতে ভালো লাগছে, সারও আপনাদের বলছে ওনার ভিডিওতে। তো আজকে একটু বেশি করে কিনে আনছিলাম, তো অনেকদিন হয়ে গেলে আবার তেল আসলে খাইতে ভালো লাগে না, বন্ধ হয়ে যায়। তো এর জন্য আমি আর কি করতেছি, এটা রান্না করে করতেছি। রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আপনারা ভাবতেছেন চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খাওয়া যায়? এটা রান্না করতেছি বাচ্চাদের জন্য। চিংড়ি মাছ আলু দিয়ে ভাজতে চাইছিলাম, আবার ভাবলাম ভাজির চেয়ে একটু ঝোল রান্না করে দিতে তাহলে কিন্তু ভালো হবে, ভাজে খাওয়া তো ভালো না, এর জন্য আমি ঝোল রান্না করলাম আর কি। তো এখানে একটু গরম মশলা আর জিরে গুঁড়ো দিব। আমার রান্না চলতেছে, এখন একটু গরম মশলা আর জিরে দিই। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিব, লবণটা টেস্ট করবো, ব্যাস হয়ে যাবে। রান্নাটা মজা হয়েছে, পাতলা পাতলা ঝোল না, চিংড়ি মাছের ঘ্রাণ আসতেছে। এখন যে গুরুত্বপূর্ণ কাজটা করবো সেটা হচ্ছে যে সব বাসার ওয়াশরুমের উপরে একটা স্টোর রুম থাকে, ওখানে হচ্ছে আপনার এক্সট্রা জিনিসপত্র আপনি রাখতে পারেন। তো এই এক্সট্রা জিনিসপত্রগুলো আমার কখনোই লাগে না, এক্সট্রা মানে একেবারে এক্সট্রা। এই জিনিসগুলো হচ্ছে মার, মানে আমার শাশুড়ি মার। তো উনি বাসা চেঞ্জ করার সময় মানে অর্চেরা যখন কোয়ার্টারটা ছাড়ে তখন হচ্ছে আগে নতুন বাসায় যাওয়ার পরে রাখুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইসব হান্ডি পাতিল তার জন্য হালকা। ও হেল্প করার জন্য সারা আসছে, ঈশান আসছে, বাবা সারা আর ঈশান আসছে হেল্প করার জন্য, ভালোই তো। তো এগুলো কি করব, এগুলো আমি বাড়ি পাঠাই দেবো ঠিক আছে। তো আমি একটা মানে একটা কাজ করতে যাচ্ছি, জানি না ডিসিশনটা ঠিক হবে কিনা ভুল হবে।
তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা আস্তে আস্তে অবশ্যই করবো। আস্তে আস্তে নিয়ে যাও, জিনিসপত্র ভাঙে গেলে তোর দিদির জিনিসপত্র যা বারান্দায় রাখো, এই যে বারান্দায় রেখে দাও, তুমি নিতে পারবা। এগুলো সব বাড়িতে পাঠাই দিব, ঠিক আছে? গ্রামের বাড়িতে বরদাম পাঠাই দিব, ঠিক আছে ঈশান? এগুলো তোমার জন্য বাড়িতে পাঠিয়ে দিতে, তুমি যখন বিয়ে করবা তোমাকে তো বাড়িতে নিয়ে বিয়ে করাবো, তখন তোমার এগুলো হান্ডি পাতি লাগবে, তার জন্য বাড়িতে দিয়ে দিতেছি, বুঝছো? তোমার বাড়িতে, তোমার একটা বাড়ি আছে গ্রামের বাড়ি বরদামে। ঈশান বুঝছো? ঈশানদের শহর নিয়ে গেল রে ঈশান, তোর কি বারান্দায় রেখে দিব? আমাদের তো বারান্দায় স্টক হয়ে গেছে, এটা হচ্ছে 2-1 দিনের মধ্যে গ্রামের বাড়িতে পাঠাই দিব, এর জন্য বের করে রাখলাম। আর বস্তা ওটা আটকে রাখো, ওটা আটকে রাখ, দরজাটা আটকে রাখ। এই বাসার স্টোর রুমটা খুব ভালো, মানে অনেক বেশি স্পেস আছে, তার সাথে হচ্ছে জায়গাটা অনেক পরিষ্কার, মানে কিছু কিছু স্টোর রুম অনেক বেশি নোংরা থাকে, যেখানে জিনিসপত্র রাখতে ভালো লাগে না, কিন্তু এটা ওই রকম না, ভালো আর কি। আসলে এই বাসায় কিছু কিছু জিনিস অনেক ভালো, যেটা আসলে বলার মতো না, যেটা আসলে অনেক ভালো। আমার মনে হয় যে এই জিনিসগুলো তো মহিলা মানুষ, মানে মেয়েরা তো সব ঠিকঠাক করছে, তদারকি করছে, যার কারণে সব কিছু একটু ভালো গতানুগতিক অন্যগুলার চাইতে। এই যে একজনে করলে আরেকজনে করে নেবো, সারা পরে এত ড্রেস থাকে, বিকাল সিরা ড্রেসগুলোই পরুষ। দেখেন এখানে বারান্দায় রাখছে, এগুলো হচ্ছে সব বাড়ি চলে যাবে। তুমি ভালো কাজ করছো। এই যে রান্না বান্না শেষ করার পর আমি কাপড় চোপড়গুলো গুছাবো, তারপর ঘরটা একটু পরিষ্কার করবো, ব্যাস। আপনাদের সাথে সকাল থেকে রান্না বান্না শেয়ার করার সময় পাইনি, আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ভাবলাম আজকে রান্নাটাই স্কিপ করি। তো এই যে দেখেন, এই হচ্ছে আর কি হান্ডি পাতিল, এগুলো সব গ্রামের বাড়িতে পাঠাবো। এগুলো গ্রামের বাড়িতে পাঠাইয়া মনে করেন যে মোটামুটি আমার বাসা পরিষ্কার করলাম, কারণ যেহেতু আমি কদিন পর বাসা চেঞ্জ করতে হয়, ভাড়া বাসা, তো এগুলো দেখা যায় কি বলেন তো, বাসা চেঞ্জ করতে গেলে এগুলো নাড়াচাড়া করা অনেক কষ্ট। এর জন্য আমি মাকে বলছি যে আপনি এগুলো বাড়িতে রেখে আসেন, যদি আমার কখনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি আবার নিয়ে আসবো বাড়ি থেকে, কারণ আমাদের বাড়ি তো আর অনেক দূর না, 1-2 ঘন্টার রাস্তা, মন চাইলে যাওয়া লাগে, এই আর কি। এর জন্য বাড়িতে পাঠাই দিতেছি আপাতত। তো সেদিন আপনাদেরকে বলছিলাম না, রেন্ডিলি গাছে অনেকদিন পর 2টা ফুলের স্টিক আসছে, তো 2টা না, এখন পরপর 4টা আসছে। মানে যেদিন আমি আপনাদের দেখাছিলাম তারপরে দিন সকালবেলা দেখি আরো 2টা আসছে, আবার আজকে দেখি আরেকটা আসছে। আপনাদের চলেন একটু দেখাই। এই যে দেখেন, দেখছেন এইখানে একটা ফুট ছিল, ঠিক আছে, ওটা দেখাইতে পারিনি আমি, আমার খেয়াল থাকে না। এইখানে আরেকটা ফুট ছিল, ওটা চলে গেছে। এখানে হচ্ছে এই যে দেখেন একটা ফুটছে, তারপরে এখানে আর একটা স্টিক আসছে, এই যে একটা স্টিক আসছে, অনেকগুলো ফুল ফুটছে। ভাবছিলাম আর ফুল ফুটবো না, তা ফুল ফুটছে, ভালোই হয়েছে। শুধু বলছিলাম যে তোমাদের পরীক্ষা শেষ হলে মামার বাড়িতে বেড়াতে যাও, প্রত্যেকটা দিন আমাকে জিজ্ঞেস করো তোমরা। সাজাবেন না, এই জিনিসগুলো আমাদের একটা নতুন বাসায় উঠতে হবে না, এখন এই জিনিসগুলো সব গুছাইতে হবে আস্তে আস্তে। মামার বাড়ি যাবো, তো সেটা তো বলছি একদিন মামার বাড়ি যাবো বেড়াইতে, সারামণির পরীক্ষা শেষ হলে। একবার বলছি, সারা আর ঈশান প্রত্যেকটা দিন ঘুমিতে করে জিজ্ঞেস করি, মা আমরা কি মামার বাড়ি যাবো, আমরা কি মামার বাড়ি যাবো। মামার বাড়ি খুব ভালো লাগে না? এত মামার বাড়ি ভালো লাগে কেন বলো তো, একটু তোমাকে বলো। তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার কেন এত মামার বাড়ি ভালো লাগে বলো। খালি অঙ্কনের জন্য ভালো লাগে, আর কিছুর জন্য ভালো লাগে না? দাদাদের সাথে থাকতে ভালো না কেন তোমার? সেটা বললো না কেন বলো। ঈশান বাবু মামার বাড়ি, আমরা ছোটবেলায় মামার বাড়ি যেতে পছন্দ করতাম। হ্যাঁ, তো দুপুরবেলা খাওয়া দাওয়া বলতে হচ্ছে আমি খাইছি, আমার পোলাপান খেয়ে ফেলেছে, এখন হচ্ছে আমার বরের জন্য বাড়বো আর কি, বর মহাশয় খাবে, তার জন্য খাবার রেডি করে দিতেছি। তো এটা রান্না করছি করলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আমার কাছে ভালোই লাগছে এটা। একটু মাছের মাথা দিয়ে দিই। তারপরে হচ্ছে এই যে পটল ভাজি আছে, তারপরে এখানে হচ্ছে মাছের ঝোল করছি। আজকে মাছের ঝোলটা আমার কাছে খুব ভালো লাগছে, কেন বলেন তো, কারণ হচ্ছে যে মূলা ফুলকপি আলু দিয়ে করছি, তার জন্য। এটা হচ্ছে শীতকালের ঐতিহ্য বলতে পারেন, মূলা ফুলকপি দিয়ে রান্না না করলে কি আর হয়। তো এই যে দিয়ে দিলাম। সার বাবা খুব একটা তরকারি খাইতে পছন্দ করে না, আমিও খুব একটা তরকারি খাইতে পছন্দ করি না, তবে একটা সময় খাইতাম, কিন্তু এখন একদম খাইতে পারি না, এখন একটু মাখামাখার তরকারি খাইতে পছন্দ করি। এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, এটা আলু দিয়ে রান্না করছি, কিন্তু এটা হচ্ছে পোলাপানের জন্য করছি, এটা আমরা কেউ খাবো না। তো আমি এখন ভাতটা রেডি করে নিই। আমি অবশ্য খেয়ে ফেলছি, সারা বললাম আমার ভিডিও করবে, তার জন্য আমি খাওয়া আজকে শেষ করে ফেলাইছি, আমি আর ভিডিও করবো না আজকে।
তো সে একা গায়ে করবে, তো ওনার জন্য খাবারটা আগে বাইরে দিয়ে নিই আমি। নতুন নতুন খাবার ট্রাই করে দেখার দরকার আছে। নতুন খাবার গ্রহণ করা একটু কঠিন, কারণ অনেকে দেখা যায় গতানুগতিক যে খাবারগুলো খায় সেই খাবারের প্রতি এতটা অভ্যস্ত হয়ে যায় যে অন্য কোনো খাবার সে নিতে পারে না। তো কেন বললাম কথাটা, এই খাবারটা আমি প্রথমবার ইউটিউব রেসিপি দেখে, মানে ইউটিউব থেকে ভিডিও দেখছি, অনেকে ব্লগ করে, সবাই বলে যে এই যে মাছের তেল নাকি খাইতে ভালো, কিন্তু আমার কাছে প্রথম প্রথম কেমন জানি লাগছে, মানে খাইতে ইচ্ছা করে না। তারপর একদিন অনেক বড় একটা কাতলা মাছ আনা হয়েছে আমাদের, তো সেই তেলটা রয়ে গেছে অনেকদিন ধরে। তো আমি ভাবলাম যে খেয়ে দেখি কেমন লাগে, তো খাইলাম, খুব ভালো লাগলো। এরপর থেকে একটা ফ্যান হয়ে গেছে সত্যি কথা বলতে, এখন এত ভালো লাগে খাইতে। তো এর জন্য দেখেন 2-1 দিন পর পরে আমি রান্না করি। সেদিন আমি আবার তেল কিনে আনছিলাম এক্সট্রা করে। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের আয়োজন। তো এই যে বর মহাশয় আসেন, খাওয়া দাওয়া করে যান। তোমার কি করে ডাকন যায়? স্বামীরে মানুষ কি কয়, বরের মানুষ কি কয়? গেদার গেদার বাপ। ও এখানে বসে বসে উনি পুরনো স্মৃতি তাজা করতেছে। বাবা ঈশানের কি দেওয়া, ঈশানের কেমন লাগতেছে, আর পুরো আমার ভুল লাগবে, আমার মতো দেওয়া যাচ্ছে, তাই না? দেখো তুমি কত ইয়াং আছি রে দিদি। এ হে দাড়ি পেকে গেছে গারে না, এখানে একবারে পেকে হয়ে গেছে, আর তখন একবারে ইয়াং বয়সের পুলাহান। অবশ্য দাড়ি শেভ করে তোর দিকে বোঝা যায় না। যাও খাওয়া দাওয়া করো, যাও বাইরে দিছি। কি পাওয়া গেছে? ভিডিও মিসিং হয়েছে, ভিডিও করতেছে আমাদের পুরোনো দিনের ভিডিও, পুরোনো দিনের স্মৃতি। আরে